বর্গমূল নির্ণয় করা। মূলত দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা। তাহলে আমার ক নম্বরে কত দেওয়া আছে? আমরা লিখবো এখানে 0.36 এরকম একটা বার চিহ্ন দিব, তাই তো। এখন আমরা দশমিকের দিকে, দশমিকের আগের পূর্ণ সংখ্যাগুলোর দিকে এদিকে জোড়া করে গেছি, আর দশমিকের পরে কি আছে এদিকে। যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, তাহলে একটা শূন্য দিয়ে দশমিক দিলাম, দেওয়ার পরে এখানে এক জোড়া আছে, কত বসাইতে হবে? 6 বসাইতে হবে। তাহলে 6 6 কত হয়? 36। থাকে কিছু? তাহলে অতএব 0.36 এর বর্গ মূল 0.6। তাহলে এই পাশে জোড়া করার, এদিকে এদিকে জোড়া করতে হয়, এদিকে যা এদিকে দিকে জোড়া করতে হয়, আর এইদিকে জোড়া করতে হয় এদিকে, নাকি? তাহলে এক জোড়া হয়েছে আমার। এখন কাছাকাছি এর পূর্ণবর্গ সংখ্যা বলো তো কত আসে? 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9। 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16। 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 25। 6 এর উপর স্কয়ার করলে 36। তাহলে আমি এই এদিকে যেহেতু নাই, তাহলে 0 দিয়ে একটা শূন্য দিয়ে 0 দিয়ে রাখলাম, একটা 0 দিয়ে দশমিক দিলাম একটা, দেওয়ার পরে 6 লিখলাম। 6 6 কত হয়? 36। কিছু থাকে? তাহলে নির্ণয় বর্গমূল কত হবে? খ নম্বর করো দেখি। 2 2 আর এখানে আমি কত বসানো যায়? 5। এখানে 5 5 5 25 এর 5 হাত থেকে 2, 5 দুগুণে 10 আর দিয়ে 12, তাহলে কত? 0। তাহলে অতএব কত? 2.25 এর বর্গ মূল সমান, বর্গমূল কত? 1.5। এখানে লিখলাম। তাহলে 2 থেকে একবার দিলে 1 থাকে, কিন্তু আমি দশমিকের বিন্দু আমার কাটা লাগবে, যেই কাটবো সেখানে কি দিব? একটা দশমিক। তাহলে আমার 125 হলো। এখন 1 এর দ্বিগুণ কত? 2। এমন একটা সংখ্যা বসাবো এখানে আর এখানে গুণ করলে এটার কাছাকাছি অথবা মিলে যায়, যেহেতু মিলে গেছে 5 বসাইলে, তাহলে বর্গমূল কত? এখানে আমার এই দশমিকের আগে কোনো কিছু নাই, তাহলে শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে রাখলাম, দেওয়ার পরে এক জোড়া শূন্য কাটার জন্য কয়টা দিলাম? একটা। মানে এই জোড়া করলাম, এই জোড়া করলাম, তাহলে এক জোড়া শূন্য কাটলে কয়টা দিতে হয়? এখন আমার থাকে কত? 49 না? তাহলে আমি 7 নিলে কত হয়? 7 7 নিচে কিছু থাকে? তাহলে নির্ণয় 6 4 1.10 2 4। এটা এখন বাম দিকে এক জোড়া হয়, আর একটা হয় না, এদিকে 2 জোড়া হয়, বুঝছে? এখন আমার প্রথমে এই 6 এর হিসাব, তাহলে 6 এর কাছাকাছি কত? 2 নিতে হবে। 2 নিলে কত হয়? 4। আর থাকে কত? 2। 4 1 কেটে নিলাম, এক জোড়া। 2 এর দ্বিগুণ কত? 4। এখন আমরা কত আসছে দেখো তো, 5 দিয়ে দেওয়া যায়, এখানে 5 দিয়ে দিব, এখানে কত দিয়ে দিব? 5। 5 5 25 এর 5 হাত থেকে কত? 2। আর 4 5 20 আর 2 কত হয়? 22। 5 আছে কত? 11 হবে রে। 6 হাত থেকে কত? 1 দিলাম, হচ্ছে 3 হয়ে গেল, 1 13। তাহলে এই যে দশমিকের জোড়া কাটবো, তাহলে এখানে একটা কি দিতে হবে? দশমিক। তাহলে আমরা কেটে আনলাম কত? 10। 25 এর দ্বিগুণ কত? 50। এখন আমাদের বসাইতে হবে কত? 3 বসাইতে হবে। 3 তাহলে হচ্ছে 3 0 3 3 15। তাহলে কত থাকে? 1 হাত থেকে 1 0 হয়েছে। পরে আর এক জোড়া কেটে আনলাম, কত? 24। এখন আমার এই যে 3 এর দ্বিগুণ হচ্ছে 6, 25 এর দ্বিগুণ কত? 50। 3 দুগুণে 6, 5 দুগুণ 10 না থেকে 1, 3 দুগুণে 4 একবার 506 হয় নাকি? তারপরে কত দিয়ে দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। এই যে 2 দিয়ে দিলাম, এখানে কত? 2 দিলাম। 2 দুগুণে কত হয়? 4। 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 2 1 কে 2, 5 দুগুণে 10, মিলে গেছে। তাহলে কত? 0। নির্ণয় বর্গ মূল কত? 25.3 মান ধরছি, ধরার পরে এদিকে দশমিকের পরের গুলোকে এদিকে জোড়া করছি,
আর এদিকে জোড়া করছি, করার পরে এই জোড়া ছাড়া, প্রথমে জোড়া ছাড়ার হিসাব, আর যদি জোড়া হইতো তাহলে তো ওরই সবার প্রথমে এর হিসাব আছে। তাহলে 2 এর বর্গ কত 4, 6 থেকে 2 4 বাদ দিলে থাকে কত 2, তারপরে এক জোড়া কেটে আনতে হবে, আনলাম, তাহলে 2 এর দ্বিগুণ কত 4 লিখলাম। লেখার পরে এখন আমার কত দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। কেন করতে হবে, এই যে আমি এখানে বর্গমূলটা বের করে রাখছিলাম, এই 5 দ্বারা এটাকে গুণ করতে হবে, এখানে 5 বসাবো, এখানেও 5 বসাবো, এই 5 দ্বারা এই দুইটাকে গুণ করব, করে 225 হয়েছে। এখন এটা বিয়োগ করছি, করার পরে 16 থাকে মনে হয় সম্ভবত, নাকি না কত থাকে, 16ই তো থাকে, 16 থাকে। এখন আমি এই দশমিকের যে জোড়া কাটতে যাব তখন এই দশমিকটা আমি এখানে দিয়ে দিব, তারপর দশমিকের জোড়া নিয়ে আসলাম। এরপরে ওই যে ওখানে দেখছি 3 এর দ্বিগুণ 25 এর দ্বিগুণ কত 50, তারপরে ওখানে 3 বসানো লাগবে, এখানেও 3 বসানো লাগবে, গুণ করে যোগ বিয়োগ এটা থেকে গুণ করে এটা পাইছি 1509 পাইছি, এটা বিয়োগ করে 10 101 পাই, তারপরে আবার 24 এর জোড়া নিয়ে আসলাম। এখন 253 এর দ্বিগুণ হলো 506, তারপরে ওই যে ওখানে দেখছি 2 বসানো লাগবে, 2 এখানে বসাইছি, এখানেও বসাইছি, গুণ করে দিয়ে 0। শূন্যর আগে কোনো কিছু নাই, তাহলে 0 দিয়ে একটা দশমিক দিলাম, নাকি 0 দিয়ে দশমিক, প্রথম জোড়ার জন্য একটা 0 নিলাম। তাহলে আমার 5 কত, 2 এর বর্গ কত থাকে কত 1, 7 6 নিয়ে আসলাম। এখন 2 এর দ্বিগুণ কত 4, এখন আমাকে বসাতে হবে কত 4 বসাতো, এখানে 4 4 এ 16, 6 হাত থেকে 1, 4 4 এ 16 আর একে কত 17 লেগেছে। এই যে নির্ণয় বর্গ মূল 0.02 মানে ওই যে করলে 1 হয়, এটা কেটে আনছি, 2 এর দ্বিগুণ এখানে লিখছি 4, লেখার পরে এখানে একটা সংখ্যা বসাতে হবে, এখানেও সেই সংখ্যা বসাতে হবে, এই 200 ওই সংখ্যা দ্বারা এই পুরোটাকে গুণ করে এর নিচে লিখতে হয়। আবার আলাপ করতেছো কিন্তু, পেটন দিমুনি কিন্তু। বলো কোন দিক জোড়া করা, এই জোড়া করা বলো তো দেখি। 25 12 তারপরে 84, 25 থেকে না মানে এই দিক থেকে স্যার 14 মনে থাকে না, এই দশমিক বিন্দু না, এটা হচ্ছে আইডেন্টিটি। এখান থেকে এদিকে জোড়া হবে দশমিকের গুলো, আর এই পূর্ণ সংখ্যা জোড়া হবে কোন দিকে, এদিকে। তাহলে এদিক জোড়া করো তো দেখি কত কত আসে, 44 হয়। আর কোনো জোড়া হয় না না, এদিকে কোথায়, এখানে 25 পিটন দিলে মনে থাকে। এখন জোড়া ছাড়া কি আছে 1, তাহলে আমি 1 লিখলাম, 1 এর বর্গ করলে কত হয় 1ই হয়, তাহলে আমি এটা লিখে দিলাম। তাহলে এই 1 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে, কিছু না, 0। তাহলে আমার এই জোড়া কেটে আনা লাগবে 44 নিলাম। এখন 1 এর দ্বিগুণ কত 2, আমার কত বসাইলে এখানেও বসাইতে হবে, এখানেও বসাইতে হবে, তাহলে 2 বসাইলাম, 2 বসাইলাম, 2 দ্বারা গুণ করলে কত হয় 44, তাহলে থাকে কত 0। এখন কার সংখ্যা কেটে আনবো দশমিক, তাহলে এখানে একটা কি দিতে হবে দশমিক, তারপরে দিয়ে কত আসলো 84 আসলো, নাকি। এখন আমার এর দ্বিগুণ কত 24, এখন এখানে একটা ধরো 1 বসাইলে এটা আছে 84, এর চেয়ে বড় হয়ে যায় না, তাহলে এখানে কি করতে হয় 0 বসাতে, এর আমি কি দেবো 0 দ্বারা গুণ দিব, তাহলে 0 দ্বারা গুণ দিলে কত হয় 0ই হয়, বিয়োগ করলে থাকে কত 84, আর এক জোড়া নিয়ে আসলাম 12, তাহলে দেখো তো 120 এর দ্বিগুণ কত 240, এখন কত বসাতে হবে 3, এখানে 3 দিব, এখানেও 3 দিব, 3 দ্বারা 3 থেকে কত হয় 9, 3 0 0, 3 4 12, 2 হাত থাকে কত 1, 3 দুগুণে 6 আর 1 কত হয় 7, 9 আছে কত, তাহলে 12 হবে, 3 হাত থাকে 1 মিটে গেল 0, 2 আছে কত 4 হবে 2, তারপরে দেখো তো 1203 এর দ্বিগুণ কত 2406, এখন 2406 কে আমরা কত এটা তো বিয়োগ করে থাকলো, 25 আগে নামায় আনো, এখন 2406 কে কত দ্বারা গুণ করা লাগবে, ওখানে আছে 5, এখানে একটা 5 দ্বারা গুণ করো, এখানে একটা 5 বসো, 25 5 6 30 এর 30 আর হলো 2 হচ্ছে 32 এর 2 হাত থেকে 1
32 4 5 20 শূন্য হাত থাকে কত 2 5 দোকানে 10 হাত দিয়ে নির্ণয় বর্গ মূল 12.035। এটা লাগে কয় নাম্বার ক নাম্বার কত আছে 7 দশমিক আমি প্রথমে কত করব 3 জোড়া করব এটা করলাম নাকি 2 দশমিক পর্যন্ত বলছে বলে আমি দশমিকের পরে কয় জোড়া করব 3 এখন 2 জোড়া মানে কি 2 দোকানে কত হয় 4 হাত থাকে কত 3 তাই না এক জোড়া আমি কেটে আনবো তাহলে এখানে দশমিক দিতে হবে জোড়া কাটছি যে দশমিকের অংশ কাটলে দশমিক দিতে হয় না 2 এর দ্বিগুণ কত 4 এখন আমার বসাতে হবে কত 6 এই 6 দ্বারা এটা 6 6 36 এর 6 হাত থেকে কত 3 4 6 24 আর 3 কত হয় 27 6 আছে কত 10 হবে 4 হাত থেকে 1 এই 8 আছে কত 10 হবে 2 হাত থেকে কত 1 24 থাকে তাই না আরো এক জোড়া শূন্য তুমি নামায় নিয়ে আসো এখন দেখো তো কি করতে হবে এই 26 এর দ্বিগুণ কত 52 না এখন আমার বসাতে হবে কত 4 বসাতে হবে 4 এখানেও 4 4 16 6 হাত থেকে কত 1 4 দুগুণে 8 আর 1 9 4 5 কত হয় 20 6 আছে কত 10 হবে 4 হাত থেকে 1 10 10 এর শূন্য কত মিলে গেল 1 আছে কত 4 হবে 3 আরো এক জোড়া শূন্য আমি কি করব নামাই নিয়ে 2 দুগুণে কত হয় 4 দুগুণে কত হয় 8 6 দুগুণে 12 2 হাত থেকে কত 1 2 দুগুণে 4 আর 1 5 এখন আমাকে বসাতে হবে কত 5 এখানে বসাতে হবে কত 5 5 5 25 এর 5 হাত থেকে কত 4 2 5 8 40 আর 2 42 এর 2 হাত থেকে 4 5 দুগুণে 10 আর 4 14 4 হাত থেকে কত 1 5 5 25 আর 1 কত 5 আছে কত 10 হবে 5 হাত থেকে 1 3 7 হাত থেকে কত 1 5 আছে কত 14 9 হাত থেকে কত 1 7 7 আছে কত 10 হবে তাহলে নির্ণয় 2 দশমিক পর্যন্ত বর্গ মূল 2.6 কত হবে 4 হবে না 5 হবে শেষে 3 ডিজিট আছে 5 5 থেকে যদি 5 এবং 5 থেকে বড় হয় তাহলে এর আগের সংখ্যার সাথে এক কি হয় 5 যোগ হয় তাহলে 2.6 5 প্রায় বুঝলাম না কথা মানে আমরা দশমিকের পরে কয় ঘর নিব 2 ঘর কিন্তু বের করব 1 ঘর বেশি যদি 3 ঘর বলতো তাহলে আমরা বের করতে